আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আজকে ভীষণ মুখরোচক একটা চাটনির রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। তৈরি করে দেখাচ্ছি জিরা তেঁতুলের চাটনি। যেকোনো স্ন্যাক্সের সাথে, বিশেষ করে সমুচা, সিঙ্গারা, চপ যেকোনো স্ন্যাক্সের সাথে এই জিরা তেঁতুলের চাটনি কিন্তু ভীষণ ভালো লাগে। একবার ট্রাই করে দেখতে পারেন। খুবই সহজ একটা রেসিপি। চলুন দেখে নেই এর পুরো প্রস্তুত প্রণালী। জিরা তেঁতুলের চাটনি তৈরির জন্য আমি এখানে ২৫০ গ্রাম পরিমাণ তেঁতুল নিয়ে নিয়েছি। এভাবেই গোলা আকারে বাজারে কিনতে পাওয়া যায়। আমি এখানে ২৫০ গ্রাম পরিমাণ নিয়েছি। আর ১ কাপ পরিমাণ পানি দিয়ে এবার এই তেঁতুলটাকে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। প্রথমেই যেই কাজটা করতে হবে তা হলো, এই যে তেঁতুলের গোলাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে হাত দিয়ে ভালোভাবে চটকে একটু নরম করে নিতে হবে। এভাবে যদি হাত দিয়ে চটকে একটু নরম করে নেওয়া যায় তাহলে খুব সহজেই আমরা তেঁতুলের কাথ বা মাড়টা বের করে নিতে পারবো এবং এর ভেতরে যে বিচি এবং আঁশ আছে সেটা সহজেই বের হয়ে আসবে। আমি হাত দিয়ে একটু চটকে দিচ্ছি এবং এরপরে এটাকে আধা ঘন্টার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। ফিরে আসছি আধা ঘন্টা পর। আধা ঘন্টা হয়ে গেছে, আধা ঘন্টা পর ফিরে এলাম। এবার তেঁতুলের কাথ বা মাড় বের করে নিতে হবে। এর জন্য আমি আলাদা একটা বাটি নিয়ে নিয়েছি এবং এর উপর একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে ছেঁকে নিলেই আমরা তেঁতুলের মাড় বের করে নিতে পারবো। এই ছেঁকে নেওয়ার ফলে যে বিচি এবং আঁশ আছে সেটা খুব সহজে আলাদা হয়ে যাবে। প্রিয় দর্শক, আমরা অনেকেই হয়তো জানি না এই তেঁতুলে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি এবং ভেষজ গুণ। তেঁতুল রক্তের কোলেস্টেরল কমায়, দেহের মেদভুঁড়ি কমায়। ভিটামিন সি এর বড় একটা উৎস হচ্ছে এই তেঁতুল। শরীরে যদি ভিটামিন সি এর ঘাটতি থাকে তাহলে এই তেঁতুল খেয়ে কিন্তু সেই ভিটামিন সি এর অভাব পূরণ করতে পারেন। কথা বলতে বলতে আমরা এই তেঁতুলের কাতগুলোকে বের করে নিচ্ছি। চালনির সাহায্যে বের করার ফলে খুব সহজেই বিচি এবং আঁশ আলাদা করে নেওয়া গেছে। এখানে প্রায় ১ কাপ পরিমাণ তেঁতুলের কাত বের হয়েছে। এবার এই ১ কাপ পরিমাণ তেঁতুলের কাত থেকে আমি 1/4 কাপ পরিমাণ তেঁতুলের কাত আলাদা করে নেব এবং 1/4 কাপ পরিমাণ এই তেঁতুলের কাত দিয়েই আমরা জিরা তেঁতুলের চাটনি তৈরি করব। আলাদা একটা বাটিতে আমি 1/4 কাপ পরিমাণ তেঁতুলের কাত নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। আমি নরমাল রুম টেম্পারেচারে থাকা পানি ব্যবহার করছি। দিয়ে দেব ১ চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া। অবশ্যই টালা জিরার গুঁড়াটা ব্যবহার করবেন। আর সেই সাথে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স বা শুকনো মরিচের গুঁড়া। আমি এখানে ২ টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করছি। তবে আপনাদের কাছে যদি মনে হয় চিনিটা আরেকটু লাগবে, সেক্ষেত্রে আরো ১ টেবিল চামচ পরিমাণ চিনি বাড়িয়ে দিতে পারেন। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে। আর একটা জিনিস বাকি, সেটা হচ্ছে লবণ। সামান্য একটু লবণ এতে ব্যবহার করব, প্রায় 1/4 টিস্পুনের মতো। আমি এখানে 1/4 টিস্পুনের মতো লবণ ব্যবহার করছি। আপনারা আপনাদের স্বাদ বুঝে লবণের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দেবেন। প্রিয় দর্শক, আপনাদের কাছে যদি মনে হয় চাটনিটা আরেকটু ঘন হলে ভালো হতো, সেই ক্ষেত্রে 1/2 কাপ পানির বদলে আপনারা 1/4 কাপ পরিমাণ পর্যন্ত পানি ব্যবহার করতে পারেন। অথবা চাইলে আরো কিছুটা তেঁতুলের মাড় এতে এড করতে পারেন। সমস্ত জিনিসই আপনাদের টেস্টের উপর নির্ভর করছে। তো আমি আমার টেস্ট অনুযায়ী একটা চাটনি আপনাদের তৈরি করে দেখালাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। এভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। যেকোনো স্ন্যাক্সের সাথে খেতে দারুণ লাগে। তাহলে তৈরি হয়ে গেল আমার জিরা তেঁতুলের চাটনি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।